এই বড় বিড়ালটা অন্য কারো বিড়াল ছিল, তো দেখি বাচ্চাগুলোকে নিয়ে আমাদের বাড়িতে এসে, তখন একদম ছোট ছোট, মাত্র মানে সেকেন্ড দিন হয়েছে, তো আমাদের বাড়িতে আমি রেখে দিয়েছি, আর যেতে দিইনি, আর কোথায় যেতে দেবো এদেরকে, এত ছোট ছোট বাচ্চা। তাই জন্য সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। যখন একটু বড় হয়ে যাবে তখন ও আপনি মানে তখন তো আর ওরা ঘরে থাকে না, বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটা, টাইমে টাইমে শুধু খাবারটা দিতে হবে আর ঘুমোনোর জায়গা দিতে হবে, বাস। কিন্তু অনেকজনের অনেক প্রবলেম হয়, আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকি, এবার গ্রাউন্ড ফ্লোরে যারা থাকে তারা আমায় বলে দিয়েছে যে ফ্ল্যাটের নিচে ভাত দেবেন না, তো এই জিনিসটা মানে আমার খুব খারাপ লেগেছে। এবার আমি যেখানে ওদেরকে খাবার দিই আবার ওই জায়গাটা আমি ক্লিন করে দিই, তাও মানে ওরা এরকম কমপ্লেন করে। হাজার গন্ডা ওদের দোষ আছে, সেই দোষগুলো আমরা ধরি না, তবু মানে একটা পশুকে খেতে দিচ্ছি, আমার এই যেহেতু ফ্ল্যাটটা ছোট, নিজেরা থাকবো না, ওদেরকে রাখবো, তবু তো রাখছি ভালোবেসে। কিন্তু যদি ওরকম করে পরিবেশের লোকজন, যে বিড়ালকে খেতে দেবেন না, কুকুরকে খেতে দেবেন না, তাহলে ওরা কোথায় যাবে? এই সব জিনিসের জন্য না আমার কলকাতা একদম ভালো লাগে না। এমনি আমি কলকাতার নিবাসী না, এখানে কাজের জন্য আমাকে থাকতে হয়। এখানকার লোকজনের মেন্টালিটি মানে হিংসুটে টাইপসের, রাস্তাঘাটেও বেরোলে মানে কীভাবে ঝগড়া সৃষ্টি করা যাবে, কেন ধাক্কা লাগলো, কেন এই হলো, মানে এরকম টাইপসের। এবার আমাদের জন্ম যেখানে, আমরা একদম পাহাড়ি সাইডের মানুষ, আমাদের মনে সেরকম পাপ নেই, আমরা কোনো কিছু ভুল করে দিলাম সঙ্গে সঙ্গে সরি বললাম। বাট আমিও এখন থাকতে থাকতে এরকমই একদম নির্লজ্জ টাইপসের মানুষ হয়ে যাচ্ছি। তার মধ্যে ভালো মানুষও রয়েছে, যেমন আমাদের কাকিমারা ওখানে রয়েছে, কাকিমারাও ভালোবাসে ওদেরকে ডেকে ডেকে, বাট বেশিরভাগ মানুষই মানে এরকম হিংসুটে টাইপসের হয়ে গেছে এখন আজকাল, কি জানি কেন। এত ফার্স্ট্রেটেড থাকলে কি করে হবে বলুন তো। সরি, আমার ভিডিওটা কারো যদি খারাপ লেগে থাকে মনে কিছু করবে না, তার জন্য আমি বারবার সরি বলছি। বাট এটা রিয়েলিটি, এটা হয়ে আসছে ট্রেনে, বাসে, পাড়াতে, বাড়িতে। আমার মনে হয় যাদের এরকম ফার্স্ট্রেটেড ফিল লাগে তাদের কিছুদিন একটু পাহাড় জঙ্গলে ঘুরে আসা উচিত। থ্যাংক ইউ, বাই বাই।